হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে আমি চিন্তা করছি সুজুকি জিক্সার মনোটন গাড়িটাকে নিয়ে একটু রাইড করব। তো পুরো রাইডটি আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। লেটস গো। আর এটা হচ্ছে কিউট সুন্দর, তার নাম হচ্ছে মিনি। আমি যখনই বাসা থেকে বের হই, সে আমার সাথে এসে দরজার সামনে দাঁড়িয়ে থাকে ঠিক এভাবেই। তো চলো। আর এই হচ্ছে আপনাদের সকলের স্বপ্নের বাইক সুজুকি জিক্সার। এটা নিয়ে আপনাদের সাথে আজকে আমি রাইড শেয়ার করব। তো এটা আমার কাছে নিজের কাছেও একটা স্বপ্ন, এই সুজুকি জিক্সার। তো আজকে আমি আছি বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজের সামনে। তো আমি এখান থেকে এখন বের হয়ে যাব। তার পুরো রাইডটা আপনাদের সাথে আমি শেয়ার করব। সবাই আমার সাথে থাকুন। লেটস গো। যাই হোক, এখন আমাকে রাস্তার উপরে যেতে হবে। রাস্তার উপরে যেতে হলে ওই দিকটা ঘুরতে হয়। কিন্তু ওই দিকটায় ঘুরতে গেলে আমাকে অনেকটা পথ ঘুরতে হবে, তাই আমি রং রোডে যাচ্ছি। যদিও রং রোড কিছু করার নেই। আর এই লোককে বাসে উঠাইয়া ছাড়বে। যদি পারতো লোকাল বাসের হেল্পাররা যাত্রীদের মাইরে মাইরে বাসে উঠাইতো। আমি গত বছর একবার ঢাকাতে গিয়েছিলাম, মানে প্রতিটা স্টেশনে আধা ঘন্টার উপর লেট করেছে। তা ওই দিনকের পর থেকে আমার এমন রাগ, এই লোকাল বাস দেখলে আমার যে দুইটা যায়। তাই আমি আর কখনোই লোকাল বাসে চড়ি নাই। তো আজকের এই ভিডিওটা করার কারণ হচ্ছে, আমার এক ভাই কমেন্ট করেছিল যে ভাই, জ্যামের ভিতরে কত গিয়ারে গাড়ি চালানো উচিত, কত স্পিডে গাড়ি চালানো উচিত। তা ভাই, এটা আপনাদের পুরোটা নিজের উপরে ডিপেন্ড করে। কারণ আপনারা গাড়ি কন্ট্রোল করতে পারলে। আরে তো চিপা চাপায় পড়ে গেলাম আমি। সামনে অ্যাম্বুলেন্স, আগে আমি অ্যাম্বুলেন্সকে ছেড়ে দিই। অ্যাম্বুলেন্সের ভিতরে ইমার্জেন্সি রোগী থাকে, তাই আমাদের সবারই উচিত অ্যাম্বুলেন্সকে যে কোনো স্থানে দেখলে ছেড়ে দেওয়া। তো যা বলছিলাম, গিয়ার শিফট। আসলে গিয়ারটা হচ্ছে এমন একটা জিনিস, জ্যামের ভিতরে 1 থেকে 2-এর ভিতরে রাখলে আমাদের গাড়িটা সুন্দরভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। যদি আমরা 3-এর ভিতরে রেখে যে স্পিডে গাড়ি থাকে, তাহলে গাড়ির চেন খটখট করবে, বিভিন্ন ধরনের শব্দ হবে, যার ফলে অ্যাক্সিডেন্ট হওয়ার বেশি দৃঢ়তা থাকে। তো আমাদের সবাই উচিত 1 থেকে 2-এর ভিতরে, জ্যামের ভিতরে গিয়ার শিফট রাখা ভালো। তো আমাদের কুমিল্লা সম্পর্কে তো জানেন, এমন জ্যাম পরে মাঝে মাঝে পা হাঁটারও জায়গা থাকে না। বাইক দিয়ে মাঝে মাঝে কাইটা কুইটা পাওয়া যায়, কিন্তু বড় বড় গাড়িগুলো তো বার হইতে পারে না। 2-3 ঘন্টা একবার জ্যামে আটকে গেছিলাম, এই কান্দির পাড় থেকে টমসম ব্রিজ আসার সময়। এমন একটা অবস্থা হয়েছিল, বাপ রে বাপ। পরে ঠিক 2 ঘন্টা পরে কিন্তু আসতে পারছি। যদিও সেদিন বাইক ছিল না, গাড়িতে ছিলাম। এই অবস্থা, বাইক থাকলে তো বিভিন্নভাবে কাইটা কুইটে চলে আসা যেত। তো আপনাদের সবাইকে আমি রেকমেন্ড করবো, সবসময় জ্যামের ভিতরে 1 থেকে 2-এর ভিতরে গাড়ি রাখাই ভালো, বেটার। নিজের মধ্যে কন্ট্রোল শিফটও ভালো হবে আর কি। আসলে ভাই, বাইক হচ্ছে হাজারো ছেলের স্বপ্নের গাড়ি। আপনারা সবাই বাইক দেখে শুনে চালাবেন। কারণ একটা বাইক অ্যাক্সিডেন্টে অনেক লোক কিন্তু আমার চোখের সামনে মারা গেছে। বাইক ধরবো না বলো, কেন জানে বাইকের প্রতি মায়া ছাড়ে না। বাইক তারপরও ধরেই, কারণ বাইকের প্রতি সবারই ভালোবাসা আছে। কিন্তু আমাদের সবারই উচিত একটু দেখে শুনে বাইক চালানো, বাইক রাইড করা। তো আজকে আমি আপনাদের সাথে কিছু রাইড শেয়ার করতেছি। আজকে আমি যাব কুমিল্লাতে। কুমিল্লা সকালে গিয়েছিলাম 7টা-8টার সময়। ওইখান থেকে আমি এখন বের হয়ে আসছি, আমি এখন সোজা বাড়ি যাব। তো এই হচ্ছে সুজুকি জিক্সার মনোটনের উপর উঠলে মনে হয় না যে পাগলাগড়ের উপরে উঠে বসে আছি। এমনভাবে টানতে ইচ্ছা করে, কিন্তু জ্যামের কারণে গাড়ি টানতেই পারা যায় না। আর কুমিল্লা শহরে তো মানুষ, কি বলবো, রাস্তার এদিক ওদিক না থাকে, হুটহাট করে রাস্তা চালিয়ে দেয়। পরে কিছু হয়ে গেলে গাড়ি চালকের দোষ, হ্যান ত্যান আরো কত কিছু। যে পুলিশের গাড়ি দেখতে পারতেছেন, পুলিশের গাড়ি দেখলে এমন ভয় লাগতো যখন আমি টানা গাড়ি ইউজ করতাম। বাট এখন আর টানা গাড়ি ইউজ করি না, এখন গাড়ির হেলমেট টেলমেট সবই আছে। তারপরে এখন ওটা পুলিশের আগের মতো কোনো ভর নেই, কারণ তারা এখন আগের দিকে অনেক ঠান্ডা হয়ে গেছে। তারা এখন আগের মতো আর বাহাদুরি বলতে জিনিসটা ওইটা দেখায় না। এখন সেনাবাহিনীরা সব কিছু দেখে শুনে হ্যান্ডেল করে। তো একটা ভাই আমার সাথে রিস্ক করতে চাইছিল, বাট আমি ওনাকে সাড়া দিই নাই। যখন আমি রিস্ক করতে পারি, বাট আমি করবো না, কারণ জীবনের মায়া সবারই আছে। কিছুতে কিছু হয়ে গেলে আমার পরিবারকে সেটা করতে হবে। কি অবস্থা! তো আপনাদের সবাইকে বলবো, দেখে শুনে গাড়ি চালাবেন, দেখে শুনে গাড়ি রাইড করবেন।
আজকে পর্যন্ত এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আমার নতুন ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন, ফলো দেবেন, পাশে থাকবেন। আর আমি কিছুদিন আগে একটা নিউ ফেসবুক পেজও খুলেছি, রিফাত ভাই 009। তো সবাইকে রেকমেন্ড করব আমার ওই ফেসবুক পেজে ফলো দেওয়ার জন্য। আর ইউটিউব চ্যানেলটা তো প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ, আল্লাহ একটু হলে হয়ে যেত আজকে। সিনজিওলারা মানে এমন একটা কাজ করে, মানে যদি পারতো সোজা মানে বাইকের পিছনে লাগাই দিত। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, গুড বাই।